আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ প্রথমেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দ্য অ্যাডভান্স ইউটিউব চ্যানেল এবং আজকে ফ্রাইডে কমেন্ট বক্সে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট নিয়ে, যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যেগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানানো সম্ভব নয়, সেগুলো নিয়ে আজকের এই ফ্রাইডে কমেন্ট বক্সটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হবে। আপনারা পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তার আগে যদি আমরা কথা বলি আজকে আমাদের সোশ্যাল মিডিয়া শাউট আউটের ব্যাপারে, তারা রয়েছেন তাহসিন ভাই, তারপর রয়েছেন সুজন ভাই, তারপর রয়েছেন সপ্তর্ষি ভাই এবং রয়েছেন আরিফ ভাই। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ দ্য অ্যাডভান্সের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনারা যদি জুড়ে থাকতে চান তাহলে ফলো করে নিন আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তাছাড়াও আজকের এই ভিডিওটা দেখবেন পুরোটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা প্রথম কমেন্ট পিক আপ করেছি সিয়াম কিলার গেমিংয়ের তরফ থেকে। উনি বলছেন হ্যাশট্যাগ ফ্রাইডে কমেন্ট বক্স, Ryzen 5 3600-এর সঙ্গে H310 CMHDV অলরেডি ইউজড মাদারবোর্ড হবে। প্রথম কথা বলি, Ryzen 5 3600 হচ্ছে একটা AMD-র প্রসেসর, ওখানে AM4 সকেট রয়েছে এবং আপনি H310 যে মাদারবোর্ডটা চুজ করেছেন ওটা একটা ইন্টেল বেসড মাদারবোর্ড। ওখানে আপনি ইন্টেলের 9th জেনারেশন খুব সম্ভবত লাগাতে পারতেন। সেক্ষেত্রে আপনাকে বলে দিই, যেহেতু দুটো চিপসেট সম্পূর্ণ আলাদা, দুটো প্রসেসর কোম্পানি সম্পূর্ণভাবে আলাদা, সেক্ষেত্রে দুটো কিন্তু লাগবে না। আপনাকে Ryzen 5 3600 লাগাতে গেলে B450 বা B550 মানে AMD বেসড একটা কিন্তু আপনাকে মাদারবোর্ড চুজ করতে হবে। এখানে আপনি যে মাদারবোর্ডটা চুজ করেছেন ওটা হচ্ছে ইন্টেল বেসড। এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। আপনাকে অন্য একটা মাদারবোর্ড কিন্তু এখানে লাগাতে হবে, এটা দিয়ে চলবে না। এরপর আপনি সেকেন্ড প্রশ্ন করেছেন, এবার PSU 500 ওয়াট হবে, না হলে কোনটা লাগবে? গ্রাফিক্স কার্ড RTX 2060। তো RTX 2060 এর জন্য বেস্ট যে PSUটা হবে বা অ্যাটলিস্ট যে ভালো যে PSUটা নেওয়া যায় সেটা হচ্ছে 500 ওয়াট। সেটা আপনার কাছে রয়েছে, আপনার কাজ চলে যাবে। তবে যদি আপনি সস্তার কোনো ব্র্যান্ডের হয় বা 80+ সার্টিফাইড যদি না হয়, যদি একটা নর্মাল 500 ওয়াটের PSU হয়, আমি বলবো 550 বা 650 ওয়াটের PSU আপনি নিন। কিন্তু যদি রেপুটেটেড ব্র্যান্ডের বা যদি আপনি 80+ ব্রোঞ্জ বা গোল্ড সার্টিফাইড বা প্ল্যাটিনাম সার্টিফাইড যদি কোনো 80+ সার্টিফাইড যদি PSUটা হয়, তাহলে এই 500 ওয়াট আপনার জন্য কাজ করে যাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। আশা করছি সিয়াম কিলার গেমিং ভাই, নামটা বলে দিলে বাই দ্য ওয়ে ভালো হতো। তো আপনি আশা করছি উত্তরটা পেয়ে গেছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন মাসুম বিল্লা ভাই। উনি বলছেন হ্যাশট্যাগ ফ্রাইডে কমেন্ট বক্স, ভাইয়া এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডে কি AMD ফ্রিসিং মনিটর কাজ করবে? রিপ্লাই প্লিজ প্লিজ প্লিজ। অনেকেই প্রশ্ন করেছেন এটা, সেই জন্য এই কমেন্টটা পিক করলাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নের উত্তরটা যেটা দেবো সেটা আমি বুঝতে পারছি না যে কী দেবো। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে তুক্কা, একটা কথা না, তুক্কা জাস্ট লেগে গেল। তো এখানে সেরকমই কেসটা হয়, অনেক সময় কাজ করে যায়, আবার অনেক সময় দেখা যায় যে কাজ করে না। তো এটা একদম আমি বলতে পারবো না গ্যারেন্টি দিয়ে যে AMDর মানে যে ফ্রিসিং মনিটর সেখানে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড একদম চলে যাবেই। এবং যদি চলে যায়ও, সেক্ষেত্রে অ্যাকচুয়াল যে এনভিডিয়ার যে G-Sync, সেটার যে অ্যাকচুয়াল যে পারফরমেন্স বা অ্যাকচুয়াল যে সাপোর্ট, সেটা আপনি G-Sync কম্প্যাটেবল মনিটরের উপরেই পাবেন। AMDর যে ফ্রিসিং ওখানে কাজ করে কিন্তু অতটা ভালোভাবে করে না, এবং অনেক সময় দেখা যায় যে AMDর যে ফ্রিসিং মনিটর সেখানে কাজ করছে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে কাজ করে যায়, কিন্তু অতটা ভালোভাবে কাজ করে না যতটা G-Sync কম্প্যাটেবল মনিটর কাজ করে। কারণ ওখানে হার্ডওয়্যারের যে রিলেশনটা, কোঅর্ডিনেশনটা, সেটা অনেক ভালোভাবে হয়। যদিও এই নিয়ে একটা ভিডিও অলরেডি চ্যানেলে বানানো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ভিডিওটার লিঙ্ক ওপরে ডেসক্রিপশনে দিয়ে দেবো, পারলে আপনারা ভিডিওটা দেখতে পারেন যে এনভিডিয়া G-Sync ফ্রিসিং এই ব্যাপারগুলো একটু বুঝে নিতে পারেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো এবার আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন MD রকিবুর রহমান। উনি বলছেন হ্যাশট্যাগ ফ্রাইডে কমেন্ট বক্স, মেন প্রায়োরিটি হচ্ছে প্রোডাক্টিভিটি প্লাস ভিডিও এডিট, 1080p, বাজেট হচ্ছে 60K, শুড আই ইউজ Ryzen 5 3600 প্লাস GT 1030 OC, গেমিং ইজ নট মাই ফেভারিট। তো ভাই বলছে, রাকিবুর ভাই কি বলছে যে উনি গেমিং করতে চায় না, উনি মেনলি এডিটিং করতে চায়, তাও কি 1080p এর ওপর। এবং আমি এটাও দেখেছি যে বেশিরভাগ সময় বর্তমান সময়ে যে মানুষরা যে ভিডিওগুলো দেখে 1080p এর ওপরেই কিন্তু দেখে, এবং 4K-তে খুব একটা মানুষ দেখে না। এবং আমি নিজে যদি 4K-তে এখনও করি, কারণ সম্পূর্ণ আমার সিস্টেমটা 4K-তে রয়েছে, আমার কাজ চলে যায়, আমার 4K-তে আরামসে এডিট হয়ে যায়, আমার ক্যামেরা যেটা রয়েছে সেটাও 4K-তে রেকর্ড করে। কিন্তু সব কিছু এখন 1080p হলে বর্তমান সময় সেটাও কাজ চলে যায়। সেক্ষেত্রে 1080p যেহেতু এডিটিংটা এত পপুলার, আমি তাদের সবাইকে বলবো যে ভাই আপনি একটা গ্রাফিক্স কার্ডের দিকেও জোর দিন এবং প্রসেসরের দিকেও জোর দিন। শুধুমাত্র প্রসেসর পাওয়ারফুল, এখানে আপনি যেটা করছেন Ryzen 5 3600 প্রচণ্ড পাওয়ারফুল প্রসেসর, সেই তুলনায় যে গ্রাফিক্স কার্ডটা GT 1030 সেটা অত্যন্ত কম পাওয়ারফুল। এর থেকে ভালো একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে আপনি Ryzen 5 5600G দিতে পারেন, যদি সেটা এরকম টাইপেরই পারফরমেন্স দেবে। কিন্তু আমি সেটাও সাজেস্ট করবো না, আপনাকে বলবো আপনি i5-এর 10400F, না হলে আপনি যেহেতু 1080p এর ওপর ভিডিও এডিট করবেন, সেক্ষেত্রে আপনাকে বলি যে আপনি মানে AMDর যে 3100 রয়েছে, Ryzen 3 3100, সেটা দিয়েও
পিসি বিল্ড করতে পারেন বা i3-10100F দিয়েও পিসি বিল্ড করতে পারেন, কিন্তু তার সঙ্গে গ্রাফিক্স কার্ড যেন 1650 না হলে অ্যাটলিস্ট 1050 Ti হয়। যেহেতু 1080p ভিডিও এডিটিং করবেন, 6টা কোর 12টা থ্রেড না হলেও কিন্তু আপনার চলে যাবে, কিন্তু আপনার যে গ্রাফিক্স কার্ড সেটা মোটামুটি ভালো হয় একটা প্রয়োজন, অ্যাটলিস্ট 1050 Ti। সবচেয়ে ভালো হয় যদি আপনি i5-10400F না হলে যদি বাজেট আরেকটু কমিয়ে Ryzen 5 2600 নেন, তার সঙ্গে যদি অ্যাটলিস্ট 1050 Ti কেনেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক ভালো অপশান হবে। না আপনাকে আমি সাজেস্ট করবো 3600-এর সঙ্গে GT 1030, না আপনাকে সাজেস্ট করবো আমি হচ্ছে 5600G, না আপনাকে আমি খুব একটা বেশি সাজেস্ট করবো যে i3 এর সঙ্গে আপনি 1650 নিন, কারণ ওটা একটু গেমিং বেসড হয়ে গেল। আপনাকে আমি বলবো যে আপনি চেষ্টা করুন যে i5-এর 9400F নিতে পারেন, i5-10400F নিতে পারেন, বা আপনি নিতে পারেন হচ্ছে যেটা Ryzen 5 2600 এবং তার সঙ্গে 1050 Ti, খুব ভালো একটা অপশান হবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন এমডি জাহরুল ইসলাম। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, ভাইয়া আগের উইকে আমি i5-10400 এর সাথে 1050 Ti লাগালে কেমন হবে প্রশ্ন করেছিলাম। আপনি বলেছেন যে গেমিংয়ের ক্ষেত্রে অতটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে না এবং এডিটিংয়ে পাওয়া যাবে। এখন আমার প্রশ্ন, কোন গ্রাফিক্স কার্ড লাগালে গেমিং এবং এডিটিং বোথ পারফরমেন্স খুব ভালো পাওয়া যাবে? আগের উইকে উত্তর দেওয়ার জন্য অনেক থ্যাঙ্কস। আশা করছি আবার উত্তর দেবেন। এই উত্তর হবে কারণ আমি দ্য আরবান্সের লাভার এবং মেম্বার। ধন্যবাদ ভাই, ভালোবাসা অবিরাম। রাইহান মুস্তাফিজ ভাই, অনেক ধন্যবাদ ভাই প্রশ্নটা করার জন্য এবং সাপোর্ট দেখানোর জন্য। এভাবে আশা করছি আপনারা প্রত্যেকেই দেখাবেন ইনশাল্লাহ। এরপর যদি আমরা কথা বলি যে আপনার যে মেন প্রশ্নটা, সেটা হচ্ছে i5-10400F, যেটা তার সঙ্গে F যদিও লেখেননি, কিন্তু আমি ধরে নিচ্ছি ওটা F এর সঙ্গে 1050 Ti লাগালে গেমিং পারফরমেন্স অতটা ভালো হবে না। কেন বলেছিলাম? কারণ গেমিংয়ের ক্ষেত্রে আমরা এখনও জানি যে, বা সবসময় জানি যে গ্রাফিক্স কার্ড খুব ভালো মতো ইউটিলাইজ হয়। আমি এডিটিংয়ের ক্ষেত্রেও বলছি যে 1050 Ti কিন্তু অতটা ভালো নয়, কিন্তু এডিটিংয়ের ক্ষেত্রে তাও আপনাকে একটা যথেষ্ট ভালো পারফরমেন্স দেবে। কেন? আপনাকে যেটা i5-10400F রয়েছে, ওটা 6টা কোর 12টা থ্রেডের প্রথম কথা। দ্বিতীয় কথা, 1050 Ti সেটা হচ্ছে একটা বেসিক হলেও যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দেয় আপনাকে, মানে বেসিকের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স দেয়। সেই কথা মাথায় রেখে আপনি এই দুটো দিয়ে এডিটিং ভালো করতে পারবেন, গেমিংও করতে পারবেন। আমি বলছি না যে ভালো হবে না, তবে এর থেকে ভালো অপশান রয়েছে, যেটা হচ্ছে i3 এর সঙ্গে 1650 নেওয়া। এবং যদি আপনি i5-10400 নেন, আমি বলবো আপনি অ্যাটলিস্ট 1650 সুপার না হলে 1660 নেন। অ্যাটলিস্ট আমি বলবো খুব ভালো হয় যদি মিনিমাম আপনি RTX 2060 দিয়ে শুরু করেন। নর্মাল যদি গ্রাফিক্স কার্ডের প্রাইসিং হতো, আমি চোখ বন্ধ করে বলতাম আপনি RTX 2060 ইউজ করুন। আমি অত বেশি ডিটেলে যাচ্ছি না, আপনারা সবাই জানেন গ্রাফিক্স কার্ডের দাম চরমভাবে বেড়ে রয়েছে। সেই কথা মাথায় রেখে আমি বলবো অ্যাটলিস্ট 1650 সুপার বা 1660 দিয়ে আপনি i5-10400F দিয়ে একটা পিসি বিল্ড করতে পারেন, মোটামুটি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন মারুফ হোসেন। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, আমার কোশ্চেনের রিপ্লাই এখনও পেলাম না ভাই। অনেকবার কোশ্চেন করেছিলাম, আশা করছি নেক্সট উইকে আমার অ্যান্সারটা পাবো। এই উইকেও দিলেন না ভাই, প্লিজ একটু বলবেন কোন ভিডিওতে কমেন্ট করলে আমার অ্যান্সার পাবো। তো ভাই যে কোনো ভিডিওতে ভিডিওতেই কমেন্ট করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, তবে সেক্ষেত্রে #ফ্রাইডে কমেন্ট বক্স যদি দেন, সেক্ষেত্রে আমার খুঁজে পেতে বা দেখতে একটু সুবিধা হয়। সেজন্য আপনারা পারলে #ফ্রাইডে কমেন্ট বক্স দিয়ে প্রশ্ন করতে পারেন। তবে এরকম কোনো কথা নেই #ফ্রাইডে কমেন্টস বক্স দিলে আমি প্রশ্নের উত্তর দিই বা না দিলে দিই না, এরকম কোনো ব্যাপার নেই। আমি সবার সঙ্গে একদম ফ্রেন্ডলিভাবে বলছি যে আপনারা প্রশ্ন যদি ইম্পর্ট্যান্ট হয়, যদি সবার কাজে লাগে এবং যদি আমি দেখতে পাই, কারণ প্রচুর কমেন্ট আসে, যদি আমি প্রশ্নটা দেখতে পাই, সেক্ষেত্রে আমি চেষ্টা করি প্রশ্নের উত্তর দেওয়া এবং যতটা সম্ভব ঠিকঠাকভাবে উত্তর দেওয়া। আশা করছি আপনাদের ভালো লাগে সেই উত্তরগুলো। যদি ভালো না লাগে তাহলে কেন সেটা নিচে কমেন্ট করে দিন, এবং যদি ভালো লাগে তাহলে কেন সেটাও নিচে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে হেল্প হয় এবং বুঝতে সুবিধা হয় যে আপনাদের কীরকম ধরনের কী চাই। এরপর ওনার মেন প্রশ্ন হচ্ছে i5-10500 মাদারবোর্ডে B460 অরাস প্রো এর সাথে কোন জিপিইউ নিলে গেমিং এবং এডিটিং মানে সব কিছুই করা যাবে? প্লিজ রিপ্লাই। তো ভাই আপনাকে বলবো, আপনার মাদারবোর্ডটা তো অতটা কিছু ডিপেন্ড করে না। আপনি B460 অরাস প্রো নিলেন কি MSI-এর কোনো মাদারবোর্ড নিলেন কি গিগাবাইটের কিছু নিলেন, যদি অরাস প্রোটা গিগাবাইটেরই, কি আপনি অন্য কোনো ব্র্যান্ডের কিছু নিলেন, সেটাতে কোনো যায় আসে না। সেক্ষেত্রে মাদারবোর্ড আপনি যেটা খুশি নিতে পারেন। তবে কথাটা হচ্ছে আপনার i5-10500 যেটা রয়েছে, তার সঙ্গে ভিডিও এডিটিং বা গেমিং সব কিছু যদি ভালো করতে চান, আমি বলবো অ্যাটলিস্ট বর্তমান সময় যদি ভালো করতে চান, যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি 1650 সুপার বা 1660 নিতে পারেন। যদি মোটামুটি একটা ভালো ডেফিনেশন বলেন, আমি মিনিমাম বলবো RTX 2060 নিন
এবং যদি আপনার বাজেট অনেকটাই বেশি হয়, আপনি যা ইচ্ছা গ্রাফিক্স কার্ড চুজ করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো আপনি RTX 3070 অবধি চুজ করতে পারেন, RTX 3070 অবধি। সেক্ষেত্রেও RTX 3070 এবং i5 10500 যদি আপনি লাগান, সেক্ষেত্রেও আপনি পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন। সেক্ষেত্রেও আপনার প্রসেসর কিন্তু খুব একটা বটলনেক করবে না। মানে বুঝতে পারছেন যে আমাদের প্রসেসর অ্যাকচুয়ালি কতটা পাওয়ারফুল রয়েছে এক্ষেত্রে। আর 3060 অবধি মানে আরামসে সাপোর্ট মেরে দিচ্ছে। আশা করছি আপনার উত্তরটা পেয়ে গেছেন ভাই। এরপর চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন টিবি আসিফ। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, ভাইয়া Ryzen 5 3600 প্রসেসরের সঙ্গে যদি RX 570 লাগাই তাহলে কেমন গেমিং ভিডিও এডিটিং পারফরমেন্স পাবো, একটু বলবেন। তো ভাই আমি এক্ষুনি বললাম যে Ryzen 5 3600 সঙ্গে যদি ভিডিও এডিটিংটা মেন পারপাস হয়, তাহলেই আপনি হচ্ছে এই 1650 বা 1650 সুপার বা GTX 1050 Ti এগুলোর দিকে আপনি যেতে পারেন। যদি গেমিংটা মেন প্রায়োরিটি হয়, আমি বলবো RTX 2060 বা তার উপরের কোনো গ্রাফিক্স কার্ড চুজ করুন, বেশি ভালো অপশান হবে। RX 570 যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে, সেখানে আপনি যখন যদি গেমিং করেন, আমি বলবো 1080pতে একটু পুরোনো টাইটেল হলে আপনি মোটামুটি মিড টু হাই সেটিংসে 55 থেকে 60 FPS পেয়ে যাবেন। এবং যদি ভিডিও এডিটিং করেন, 1080p ভিডিও এডিটিং দুর্দান্ত হবে। 4K ভিডিও এডিটিংও আরামসে করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। তবে গেমিংয়ে আরও ভালো পারফরমেন্স পেতে আরও ভালো গ্রাফিক্স কার্ড বা এডিটিং আরও ফাস্ট করতে আরও ভালো গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন। তবে RX 570 যে পারফরমেন্সটা অ্যাকচুয়ালি রয়েছে, সেটা হচ্ছে 1050 Ti এর থেকে তো অনেকটা বেশি। 1650 যেটা নর্মাল রয়েছে তার থেকেও বেশ কিছুটা বেশি, 1650 নর্মালের থেকেও বেশ কিছুটা উঁচুতে রয়েছে RX 570। এবং এই RX 570 থেকেও বেশি কোনটা রয়েছে আমাদের 1650 সুপার। মানে 1650 আর 1650 সুপারের মাঝখানে রয়েছে RX 570, যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়। মোটামুটি আপনি চুজ করতে পারেন। যদি দেখছেন যে 1650 সুপার এবং RX 570 দুটো প্রায় সেম নামে রয়েছে বা একটু 19-20 রয়েছে, আমি বলবো 1650 সুপারটা বেশি ভালো অপশান হবে, ওটা নেওয়া বেশি বুদ্ধিমানের কাজ হবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন #OP। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, ভাইয়া প্লিজ জানাবেন Ryzen 5 3600 এর সঙ্গে অরাস ROG Strix RX 5500 XT। এত কিছু বলার দরকার নেই #OP ভাই, নামটা বললে বেশি ভালো হতো, রিকল করতে পারতাম। তো আপনার যেটাই হোক 5500 XT ভালো হবে নাকি উনি বলতে চাইছে 1660 সুপার ভালো হবে? কোনটা যদি একটাও ভালো না হয় প্লিজ সাজেস্ট GPU। আমার পিসির বাজেট হচ্ছে 85K উইথ মনিটর। প্রথম কথা আপনাকে বলবো, আপনি যদি i5 10400F একটু সস্তায় পেয়ে যান সেটা নিন, এবং তার সঙ্গে RTX 2060 নিন, খুব ভালো হবে। আপনি গেমিং করুন, ভিডিও এডিটিং করুন। আমি বলছি RTX 2060 হচ্ছে আপনাকে মাখনের মতো পারফরমেন্স দেবে বর্তমান সময়। বিশেষ করে যারা ভিডিও এডিটার রয়েছে বা যারা 1080p গেমার রয়েছে, দুর্দান্ত পারফরমেন্স পাবেন। ঠিক আছে, এবার যদি কথা বলি যে এই দুটোর মধ্যে কোনটা ভালো, তাহলে চোখ বন্ধ করে 1660 সুপার অনেক ভালো পারফরমেন্স দেবে আপনাকে 5500 XT এর থেকে। অনেক ভালো বলতে মিনিমাম 5-7 কি 10 FPS এর তফাৎ তো সবসময় দেখতেই পাবেন। সেক্ষেত্রে চোখ বন্ধ করে যদি দুটো সেম প্রাইসে অ্যাভেলেবেল থাকে 1660 সুপার চুজ করুন। আর RX 5500 XT এর থেকে বেশি ভালো অপশান হবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন শুভজিৎ মণ্ডল। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, AMD Ryzen 5 3600 এর সাথে Ryzen 5 3600 নিয়ে এখনও সবচেয়ে বেশি কোশ্চেন আসে। দেখুন কত প্রশ্ন হচ্ছে শুধুমাত্র Ryzen 5 3600 নিয়ে। Ryzen 5 3600 এর সঙ্গে GTX 1660 Ti লাগাবো নাকি RTX 2060? আশা করছি অ্যান্সার দেবেন আর কি বলতে চাইছে। তো শুভজিৎ ভাই, চোখ বন্ধ করে RTX 2060 Ryzen 5 3600 এর সঙ্গে গেমিং করুন, 4K ভিডিও এডিটিং করুন। 1080p গেমিং তো দুর্দান্ত হয়ে যাবে, মানে চোখ বন্ধ করে চুজ করতে পারেন, খুবই ভালো। বর্তমান সময়ের কথা মাথায় রেখে দুর্দান্ত হবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন সুশোভন পাল। সুশোভন ভাই বলছেন যে #ফ্রাইডে কমেন্ট বক্স, Ryzen 5 5600G কি উইদাউট গ্রাফিক্স কার্ডে আমি অ্যান্ড্রয়েড গেমস উইদাউট ল্যাগ হাইয়েস্ট সেটিংসে 60 FPS এমুলেটারে থ্রু খেলতে পারবো? প্লিজ জানান। 3বার আমার কমেন্ট মিস করে গেছেন সুশোভন ভাই, সরি। Ryzen 5 5600G কেন উইদাউট গ্রাফিক্স কার্ড লাগাতে চাইছেন? এবং আপনি যেহেতু গেমিং করবেন মূলত, সেটা আমি বুঝতে পারছি আপনি করবেন হচ্ছে মূলত অ্যান্ড্রয়েড বেসড গেমিং, সেক্ষেত্রে তা সত্ত্বেও কেন আপনি গ্রাফিক্স কার্ডে ইনভেস্ট করছেন না? আমি বলবো আপনি অ্যাটলিস্ট 1650 নিয়ে নিন, তার সঙ্গে প্রয়োজন পড়লে আপনি Ryzen 3 3100 বা i3 10100F নিয়ে নিন, তার সঙ্গে 1650 নিয়ে নিন। দুর্দান্ত পারফরমেন্স পাবেন গেমিংয়ের ক্ষেত্রে। যে কোনো ধরনের গেমিং, এমুলেটর গেমিংও আরামসে চলে যাবে। যদি আপনি ভাবছেন যে একটু স্ট্রিমিং করবো বা আরও কোনো টাস্ক আমার ব্যাকগ্রাউন্ডে চলবে বা একটু ভারী কোনো অ্যাপস চালাবো, সেক্ষেত্রে আপনি i5 10400F
বা Ryzen 5 3600 সঙ্গে 1650 চুজ করুন, বা খুব ভালো হয় যদি 1650 সুপার চুজ করেন। আমি বুঝতে পারছি এমুলেটরের যে গেমগুলো ওখানে একটু প্রসেসর ডিমান্ডিং হয়, সেক্ষেত্রে আমার মনে হয় তো i3 10100Fও সামলে দেবে কোনো সমস্যা ছাড়াই, ওটাই চুজ করতে পারেন। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনার কিন্তু মাদারবোর্ডের যে বায়োস রয়েছে সেই বায়োসে চলে গিয়ে ভার্চুয়ালাইজেশনকে অন করে দেবেন, যার ফলে ইমুলেটারে আপনি দুর্দান্ত পারফরমেন্স পাবেন। আশা করছি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আর সুশোভন ভাই, চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন ইটস হেজ হগ প্লেজ _YT। উনি বলছেন #Friday কমেন্ট বক্স, RTX 2670 এর সাথে সবচেয়ে কম দামি এবং তার সঙ্গে ভালো সিপিইউ কোনটা হবে? i5 9 জেনারেশন ভালো হবে নাকি i3 10 জেনারেশন ভালো হবে? 8GB DDR4 3200 ভালো হবে নাকি 16GB DDR4 3133? Ryzen 5 3600 কি DDR4 2133 সাপোর্ট করে? প্লিজ টেক মাই কোয়েশ্চেন, দিস ইজ মাই কোয়েশ্চেন। আচ্ছা, বুঝতে পেরেছি, অনেক প্রশ্ন করেছেন ভাই। প্রথম কথা, যদি RTX 2060 লাগান, সবচেয়ে কম দামি তার সঙ্গে ভালো সিপিইউ, আমি বলতে চাই i5 10400F। তার থেকেও কম দামি নেওয়া যায়, তবে বর্তমান সময় i5 10400F বা কিছু কিছু জায়গায় বর্তমান সময় Ryzen 5 3600ও অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এই দুটোর মধ্যে কোনো একটা চুজ করে নিন, ভালো হয়ে যাবে। এবার আপনি বলছেন যে i3 9 জেনারেশন নাকি i5 9 জেনারেশন নাকি i3 10 জেনারেশন, এগুলো আমি অতটা সাজেস্ট করবো না। RTX 2070 এর সঙ্গে, এগুলো খুব ভালো প্রসেসর, তবে RTX 2070 এর সঙ্গে আমি বলবো আপনি i5 10 জেনারেশন বা আপনি চুজ করুন হচ্ছে Ryzen 5 3600, যেটা কম দামে পাবেন সেটা চুজ করুন। এবং উনি বলছেন যে Ryzen 8GB DDR4 3200 নাকি 16GB DDR4 3133। দেখুন, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে, দেখুন বেশি র্যাম হচ্ছে সবসময়, মানে যতটা র্যাম প্রয়োজন ততটা র্যাম সবসময় ভালো। মানে ধরুন দুটো কন্ডিশন রয়েছে, আপনাকে যেরকম দুটো দিয়েছেন, আপনার ইউজেজ হচ্ছে 8GB থেকে বেশি হয়ে যায়, তখন আপনি 8GB 3200 মেগাহার্জ কিন্তু আপনাকে কাজে দেবে না। মানে আপনার যে র্যামের যে স্পিড, সেটা কিন্তু আপনাকে সামান্য বেশি আপনাকে পারফরমেন্স বুস্ট দেবে। কিন্তু আপনার যদি র্যাম কম পড়ে যায়, সেক্ষেত্রে আপনি বিভৎস ল্যাগ দেখতে পাবেন কম্পিউটারে। সেই জন্য সবসময় আমার সাজেশন হবে 16GB DDR4 3133 যদি নিতে চান সেটাই নিয়ে নিন, কারণ যদি আপনার 8GB থেকে বেশি ইউজেজ হয়, অবশ্যই সেই র্যামটা আপনাকে কাজে দেবে। তাছাড়াও এখানে যদি 8GB দুটো ডুয়েল চ্যানেলে লাগান, বেশি ভালো পারফরমেন্স পাবেন। যদিও Ryzen 5 3600 এর সঙ্গে 3200 মেগাহার্জের র্যাম বেশি ভালো কাজ করে। বাই দ্য ওয়ে, অবশ্যই সাপোর্ট করে। আপনি যেটা লিখেছেন যে DDR4 3133 সাপোর্ট করে কিনা, অবশ্যই সাপোর্ট করে। এবং আপনাকে বলে দিই, আমি যখন আমার কম্পিউটার প্রথম ইউজ করি এবং চালাই, আমি নিজে Ryzen 5 3600 ইউজ করি, সেখানে কিন্তু প্রথম ক্ষেত্রে যখন আমি মাদারবোর্ড এবং আমার যে র্যাম লাগানোর পর, প্রসেসর লাগানোর পর, প্রথমে কিন্তু আমার র্যামটা চলতে হচ্ছে 2133 মেগাহার্জে। সেখানে আমি যখন পরে ইন্টেলের XMP প্রোফাইলকে ইনেবল করেছি, তারপরে র্যামটা অটোমেটিক ওভারক্লক হয়ে 3200 মেগাহার্জে চলতে শুরু করেছে। প্রথমে কিন্তু ওটা একদম বেস ক্লক যেটা 2133 রয়েছে সেখানেই চলতো, পরে ওটা ওভারক্লক হয়ে, মানে নর্মাল যে অ্যাকচুয়াল ক্লক হয়ে, সেখানে কিন্তু 3200 মেগাহার্জে চলে। আরামসে চলে যাবে Ryzen 5 3600 সঙ্গে। যদি এরকম কন্ডিশন দেখেন যে কম ফ্রিকোয়েন্সি র্যাম কিনতে পারবো, মানে কম ফ্রিকোয়েন্সি 16GB র্যাম কিনতে পারবো, নাকি একটা, তাই বলে এটা কখনোই নয় যে আপনি DDR4 আপনার কম্পিউটারে সাপোর্ট করে DDR3 নিয়ে নিলেন, সেটা কখনোই নয়। বা DDR5 আসলে DDR5 আপনার কম্পিউটারে সাপোর্ট করে, আপনি DDR4 নিয়ে নিলেন, সেটা কখনোই নয়। যে র্যামটা সাপোর্ট করবে সেই র্যামটা নিলেন। সেখানে দুটো অপশান রয়েছে, যেরকম এখানে আপনি বলেছেন। যে এই ব্যাপারটা আমি একটু এলাবোরেট করতে চাই, কারণ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে যে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি ভালো হলেই হবে। যদি আমি চেষ্টা করবো এই ব্যাপারে আরেকটা সেপারেট ভিডিও বানানোর, যে আপনারা যদি চান এই ব্যাপারে একটা ভিডিও, তাহলে নিচে কমেন্ট করে দিন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে। এখানে যেরকম উনি কোশ্চেনটা করেছেন, 16GB DDR4 3133 কেন ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আপনাদের মাথায় আসতেই পারে, বা আমি মানে মনে হতেই পারে যে কেন ইম্পর্টেন্ট। কারণ প্রথম কথা, আপনি ডুয়েল চ্যানেলে লাগান না লাগান কোনো যায় আসে না। আপনি 8GB দুটো নিন বা একটা 16GB নিন। আমি ধরে নিলাম আপনি একটা 16GB নিয়েছেন, আরেকদিকে নিয়েছেন একটা 8GB। 8GBটার 3200 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি, আর 16GBটা হচ্ছে 2133। ধরুন আপনি এমন একটা কন্ডিশন রয়েছে, আপনি এখন মাল্টিটাস্কিং করছেন বা কোনো একটা গেমিং করছেন, যেখানে 8GB থেকে একটু বেশি ইউজেজ হচ্ছে, সামান্য বেশি। ওই সামান্য বেশির জন্য না আপনার কম্পিউটার ভয়ঙ্করভাবে ল্যাগ দেবে যদি আপনি শুধু 8GB লাগান। যদি 16GB হয়, আপনার কম্পিউটার স্মুথলি চলবে। এবার হ্যাঁ, যদি আপনি বলেন যে 16GB 3200 মেগাহার্জ ভালো না 16GB 2133 মেগাহার্জ ভালো, সেক্ষেত্রে আমি বলবো যে 16GB 3200 মেগাহার্জ ভালো। তবে এটাও ঠিক যে র্যাম আপনার 16GB অবধি প্রয়োজন, আমি নিয়ে নিলাম 32GB 64GB, যতটা প্রয়োজন নেই ততটা বেশি খরচা করার কিন্তু এখানে প্রয়োজনও নেই। আশা করছি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি, খুবই ভালো প্রশ্ন করেছেন। চেষ্টা করবো এই বিষয়ে আলাদা করে ভিডিও বানানোর, আপনারা যদি চান নিচে কমেন্ট করে দিন। এটাই ছিল আজকে আমাদের ভিডিওতে শেষ কমেন্ট। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। যদি আপনাদের আরও কোনো ধরনের প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে দিন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।